দুনিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিরা, বাবা রাসূলকে দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী নূর নবী আখিরি নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একদিন মদিনার বাজার দিয়ে হেঁটে 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 যাচ্ছেন। আল্লাহ নবী দেখতে পেলেন সাহাবায়ে কিরামেরা ব্যবসা করছেন, কেউ খেজুরের ব্যবসা করছেন, কেউ আটার ব্যবসা করছেন, কেউ গমের ব্যবসা করছেন, সাহাবায়ে কিরামেরা ব্যবসা করছেন। আল্লাহ নবী হঠাৎ করে সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে এক সাহাবীর সামনে গিয়ে ওই গমের বস্তা যখন লাগানো আছে আমার রাসূলুল্লাহ গিয়ে ওই বস্তার মধ্যে গিয়ে নিজের হাতখানাকে ভরে দিলেন। হাতখানাকে ভরে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন, বের করে বলেন সাহাবী ওপরে শুকনো আর ভেতরে ভিজে, কতদিন ধরে এরকম ব্যবসা চালাচ্ছ নিজে? ওপরে শুকনো আর ভিতরে ভিজে, কতদিন ধরে এরকম ব্যবসা চালাচ্ছ নিজে? এই যে আমি আপনাদের সামনে যে ব্যবসা নিয়ে আজ আলোচনা করব বলেছিলাম সেই পাটের উপরই কিন্তু আছি। এখন কি চলছিল? হারাম ব্যবসা, হারাম, হারামের পাট। এরপরে কি? এরপরে হলো মাকরুহ। মাকরুহ কবুল হবে না, নামাজ তো কবুল হয় না, তওবার দরজাটাও তার জন্য বন্ধ হয়ে যাবে চতুর্থবারের মাথায়। তার মানে ঘন ঘন যদি কেউ মদ খায় অভ্যস্ত হয়ে যায়, তার মানে তার কপালে বিপদ আছে। কথা কিছু বুঝতে পারছেন? তার কপালে বিপদ আছে। এর একটা হাদিস এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাশ শুতি অকুল্লু লাহাবিন নাবাতা মিনাশ শুতি কানাতিন নারু আউলা বিহি। নবী বললেন এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি ভিতরে ঢুকে যায় ওই শরীরটা জান্নাতে যাবে না। আবার নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী ফের অন্য জায়গায় হাদিস দিলেন, জি ইয়াতি আলান নাসি জাবান লা ইউবাল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্তর মানুষের সম্মুখে এমন জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না, কি উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না, হারাম উপায়ে না, হালাল উপায়ে দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য সুদের ব্যবসাও করে কি করে না? কথা বলে না, করে কি করে না? জি, এখন যদি সমীক্ষা করে দেখা হয় 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে। 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে বসে আছে। কথা কয় না। 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে, অথচ দেখা যাচ্ছে ইনি বলছে আমাদের গ্রামে এখন বোঝায়। 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। হাই রে হাই, যে এখন মানুষ বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকে গেছে। জি, অথচ দেখা যাচ্ছে আবার তাদের বাড়িতে আবার চাচা দেখা যাচ্ছে নামাজ রোজাও করছে। তার মানে একদিক দিয়ে দিচ্ছে আর একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? তার মানে ওপরের ট্যাঙ্কে পানি দিচ্ছে, মোটর চালিয়ে পানি ভরছে, আর নিচের ট্যাপগুলোকে সব খুলে রেখেছে। থাকবে কি করে? গোলমালটা এখানে। পানি ঢালছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এজন্য খুব চাপ, খুবই চাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। কোরআন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এই বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, যত রকমের ভাগ বকিয়া আছে সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। জি, নবী হাদিস দিয়েছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাদ দিবা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালা হুম সাউন। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান।
পাপের ক্ষেত্রে এরা সকলই সমান, সকলই সমান, সকলই সমান। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলই সমান। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে। তার মধ্যে সবথেকে হালকা পাপ, সহজ পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক, অনেক বেশি গুনাহ হয় যদি জেনে শুনে এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। এজন্য বলি, খান, খান বুঝে খান, খান বুঝে খান, আপত্তি করব না, খান বুঝে খান। জি, আমি বারণ করছি না, খেলে খান, একটু জেনে বুঝে খান। যেমন আপনি বেগুন কিনতে গেলে জেনে বুঝে দেখে নেন, ভালো করে তুলছেন, কোন জায়গাটায় পোকা লেগেছে, কোনটায় দাগি হয়ে গেছে, সব দেখে শুনে যেমন নিচ্ছেন ওরকম একটু জেনে বুঝে খান, আপত্তি করব না। আপনার যদি মন যায় খান, একটু জেনে বুঝে খান। হ্যাঁ, আছে আছে, লাইনে আছে, লাইনে আছে, যাবো তো। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কথা কিছু বুঝে আসছে? তাহলে আপনি কে ব্যবসা করতে গেলে আপনি হারাম মালও বিক্রি করতে পারছেন না। আমি কিন্তু সেই ব্যবসা নিয়ে আলোচনা করছি, আপনাকে খুব ভালো করে বুঝবেন। তার মানে এই হারাম মালটাও আপনি বিক্রি করতে পারছেন না। আপনি সুদের ব্যবসা করতে পারবেন না, হারমোনিয়াম বিক্রি করতে পারবেন না। হারমোনিয়াম বাজানো হারাম, বিক্রি করাও হারাম। ঢোল বাজানো হারাম, বিক্রি করাও হারাম, করতে পারবেন না। এইরকম ভাবে যত হারাম কাজ আছে, আপনি ব্যবসা করলে আপনি হারাম জিনিস কিন্তু বিক্রি করতে পারবেন না। আর হালালে বরকত, হারামে বরকত নাই। হালালে বরকত, হারামে বরকত নাই। হালালে বরকত কেমন? আপনাকে আমি একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মহল্লার ইমামগুলোকে আমরা কত বেতন দিই? মহল্লার ইমামগুলোকে আমরা কত বেতন দিই? 6000, 5000, জায়গায় জায়গায় আরো কম, 6000, 5-6 টাকা করে দিই। এই 5-6 হাজার টাকা বেতনে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের চালাচ্ছে, স্বচ্ছভাবে চলছে। ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেবের মুখে অলরেডি পান চলছে, হাই রে হাই, জি, ঠোঁট দাঁত সব লাল হয়ে গেছে। খবর নিয়ে যদি দেখা যায়, ইমাম সাহেব তো দিনের বেলা মনে হয় 12টা থেকে 14টা পান খেয়ে ফেলছে। 12টা পান খাচ্ছে, হাই রে হাই, সাদা পান খাচ্ছে 12টা পান। এখন মিনিমাম যদি একটা পানের দাম 5 টাকা হয়, তো 12টা পানের দাম 5-12 60। চাচা খুব ভালো হিসাব বলছে, কিন্তু 60 টাকা, 60 টাকা দাম। তো 60 টাকা খালি প্রত্যেকদিন পান খরচা আছে। এই মুসলমান ভালো করে শোনেন। এরপরে ইমাম সাহেবকে বলছে, হুজুর ছেলে মেয়ে কটা? বলে, বাবা আমার 3টে ছেলে মেয়ে। বড় ছেলে কি করে? বড় ছেলে হাফেজ হয়ে, মাওলানা হয়ে, এই বড় ছেলে হাফেজ হয়ে কলকাতা আলিয়া মাদ্রাসায় মাওলানা লাইনে পড়াশোনা করছে। ফাজেলস, এই কি বলে, কামেল সেকেন্ড ইয়ার চলছে, আরবিকে অনার্স, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ছোট ছেলে হাফেজ হয়ে গিয়ে আলেম ফার্স্ট ইয়ারে পড়ছে, ও পড়ছে আলহামদুলিল্লাহ। আর তারপরেরটা মেয়ে ক্লাস 3তে পড়ছে, বাড়িতেই আছে আলহামদুলিল্লাহ, ও ক্লাস 3তে পড়ছে। সবাই পড়াশোনা করছে। আব্বা মাও আমার কাছে থাকে। আমার 4টে ভাই, 4টে ভাইয়ের কাছে থাকে না, আব্বা মা আমার কাছেই থাকে আলহামদুলিল্লাহ। আব্বা মাও আপনার কাছে? হ্যাঁ, আব্বা মাও আমার কাছে। 3 ছেলে মেয়ে, বিবি, সবার আলহামদুলিল্লাহ আল্লাহ চালাচ্ছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মার্কেটে খবর নেন না, কাটিহাট বাজারে গিয়ে খবর নেন, একটা লোক 50,000 টাকা মাসে ইনকাম করে, তাও বলছে ভাই বেরিয়ে যাচ্ছে রে, কথা বোঝে না। মার্কেটে খবর নেন, কাটিহাট বাজারে যান, একটা লোক মাসে 50,000 টাকা ইনকাম করে। ভাই কেমন ব্যবসা চলছে গো? না ভাই এত টাকা ইনকাম করছি, কোথায় কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না, একটু হুজুরের কাছে যেতে হবে, তাবিজ করতে হবে মনে হচ্ছে। কি বুঝলেন? টাকা নেই, টাকা বেরিয়ে যাচ্ছে। কেন? ভেজাল টাকা ঢুকে আছে। এই ভেজাল টাকা যদি ঢুকে থাকে কিছু হবে না, বরকত নেই, বরকত নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না পবিত্র বস্তুগুলোকে, পবিত্র জিনিসগুলোকে, মা আহালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য হালাল করেছি। কথা কিছু বুঝতে পারছেন? এইজন্য আপনি হারামে কোনোদিন বরকত পাবে না। হারামে বরকত হয় না। তারপরে সন্দেহযুক্ত যেগুলো ব্যবসা, সন্দেহ জিনিসগুলো কোনগুলো?
এরপরে এই পাঠ, কেন আমি যেহেতু আজকে আপনাদের সামনে একটা পাঠ তৈরি করে নিয়েছিলাম, সেটা হলো ব্যবসা, আর সেটার উপরই কিছু আলোচনা করছি। চলেন, রাসূল মদিনার বাজার দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে থমকে দাঁড়িয়ে গেলেন। চলে আসেন, মাশাআল্লাহ, পিছনে কেন, সামনে চলে আসেন। যাক, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। বাহ, খুব টাইমে চলে আসছেন। পৌনে 11টাই বলেছি, পৌনে 11টাতে এসেছে, মাশাআল্লাহ। কি বলছে? এই এদিকে চলে আসে, চলে আসে, চলে আসে, চলে আসে। যাক, আর সময় নেব না। শীতের রাত, ঠান্ডার রাত, আপনারাও বড় কষ্ট করে এসে বসেছেন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ, অনেক মাজুর ব্যক্তি আছেন, অনেক বয়স্ক প্রবীণ মানুষেরা আছেন। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে মোটামুটি আমরা তাহলে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বুঝে গেছি। এরপরে হালালের পর্বটা নিয়ে বুঝছিলাম, হারামের পর্বটা নিয়ে বুঝছিলাম। তারপরে কি ছিল? মাকরুহ, আর তারপরে ছিল সন্দেহ, এইটা ছিল। তো যাই হোক, আজকে আমি আর আলোচনা লম্বা করব না। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। শীতের রাত, ঠান্ডার রাত, আপনারা প্রত্যেকই কাজের মানুষ, অনেকটা রাতও হয়ে গেছে, কম বেশি প্রায় 11টার কাছাকাছি হয়েও গেছে। যাক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন, ছোট্ট করে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করব, করে দোয়া হয়ে যাবে। আসেন একটু সালাম পাঠ করে নি। এ নবী, উফ, আল্লাহ, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন, একটু আগে আগে চলে আসেন। শীতের রাত, আপনাদেরও খুব কষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক দিন জলসা, শীতের রাত, ঠান্ডার রাত, আবার দিনের বেলা কাজ কাম আছে, কি কথা ঠিক? যে আসেন, একটু আগে আগে চলে আসেন। আসেন, একটু উচ্চ আওয়াজে সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসাররক, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলা, মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইকা। মিমু সে
मदीने हे वाले हे से हसमी हे वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलामुन अलैका सलावतुल्लाहि अलैका আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমেনা আমায় নবীর দুধমা হালিমা আমায় নবীর রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া ইয়া রাসূল রাসূল সালাম সালাম আলাইকা ইয়া ইয়া হাবিব হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা আলাইকা সবাই বসেন ইয়া রাসূল গজল গজল আর কতজনের মন ডাকবো বলো দেখিনি হ্যাঁ মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোন ইউটিউবার ছেড়েছে এটা ক্যানিং এর জলসায় বাধা হঠাৎ ফোন করে হুমকি এটা থাম্বনেল দিয়েছে অথচ আপনি জলসাটা যদি শুনে দেখেন এই প্রসঙ্গই নেই না না সমস্যা বুঝতে পারছেন এই ইউটিউব বন্ধ করে দিতে হবে আমরা কয়েকজনই ইউটিউব দিই নাহলে অনেক হুজুর বন্ধ করে দিয়েছে মানে এই যে দেখেন লোকে দেখলে কি বলবো বলেন যে নেতা মন্ত্রীর ছবি দিয়ে কারোর মাথা ফাটিয়ে দিয়ে কপালে রক্ত ফক্ত দিয়ে ছেড়েছে অথচ এই প্রসঙ্গই বলি ক্যানিং এর জলসায় বাধা হঠাৎ ফোনে হুমকি বুঝতে পারছেন ওই জন্য মনে করছি ইউটিউব বন্ধ করে দেবো টোটাল আর জলসাই দেবো না একেবারে যেগুলো খুব পরিচিত ফোনে যারা আমাদেরকে বলবে তাদের হাতে গোনা কয়েকজনকে যারা ফোন নম্বর দিয়ে রাখবে তাদেরকেই দেবো এলাকায় গেলে বলবো চলে আসেন বাকি টোটাল ওই উটকো ইউটিউবার আর দেবো না যেখানে যাচ্ছি সেখানে তুলছে এর আগেও আমি একটা দেখলাম সেও উল্টো থাম্বেল দিয়েছে মানুষের কাছে এগুলো মেসেজগুলো গেলে কি বলবে বলেন যাক ওই জন্য আমি মনে করছি ইউটিউব বন্ধ করে দেবো দিয়ে
আর যেগুলো খুব পরিচিত, যারা ঠিকঠাক ভাবে তোলে, ঠিকঠাক ভাবে ছাড়ে এবং সিস্টেমেটিক যারা ছাড়ে, আমাদের সঙ্গে যারা মোটামুটি অ্যাডজাস্ট করে চলে, ব্যাস ওই হাতে গোনা কতগুলোকে দেবো, ওরা ফোন নম্বর ওদের নিয়ে রাখবো, এলাকায় গেলে চলে আসবে, ঠিক আছে, বাকি আর টোটাল বন্ধ। ওই জন্য অনেক হুজুর দেখবেন আর ইউটিউব করতে দেয় না, অনেক সমস্যা, অনেক সমস্যা। এমন থাম্বনেল তৈরি করছে, এমন কাটিং করে করে ছাড়ছে, কেটে 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 মাঝখান থেকে ঠিক ছেড়ে ব্যাস আর একজন হুজুরের সঙ্গে আর একজন হুজুরের নিয়ে একসঙ্গে দিয়ে থাম্বনেল তৈরি করে ছেড়ে দিল, দিয়ে ব্যাস ও দু হুজুরের মধ্যে লেগে গেল ঝগড়া। অথচ দেখা যাচ্ছে প্রসঙ্গটা আলাদা ছিল, প্রসঙ্গটা আলাদা রেখে একটা কোনো বিষয় নিয়ে বলছিল, কিন্তু আর একজনের প্রসঙ্গ সেটাও আলাদা ছিল, কিন্তু মাঝখান থেকে কেটে দুটো হুজুরের বক্তৃতাকে একসঙ্গে ছেড়ে দিয়ে দুজনের ছবি মিলে দিয়ে বলছে, দুজনের ছবি লাগিয়ে দিয়ে বলছে, দেখো না অমুক হুজুর অমুককে কেমন দিল। খুব সমস্যা, খুব সমস্যা। যাক, আল্লাহ হেফাজত করেন। আমাদেরকে চেষ্টা করতে হবে ফিতনা কমানোর, কথা ঠিক কি না? ফিতনা বাড়ানোটা ভালো না কমানোটা ভালো? কমানো। এমনি মুসলিম সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, মুসলিমদের দেওয়ালে পিঠ থেকে গেছে। গোটা পৃথিবী জুড়ে দেখেন, গোটা দেশ জুড়ে দেখেন, গোটা বাংলা জুড়ে দেখেন। জি, এই যে কয়েকদিন আগে দেখলেন না, বাংলাদেশে দীপু দাস একটা অমুসলিম ভাই, তাকে বাংলাদেশের জমিনে সেই অমুসলিম ভাইটাকে বাংলাদেশের যারা সংখ্যাগুরু আছে তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একেবারে উপরে গাছেতে ঝুলিয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিল। সত্যি এটা ভাবা যায় না, এটা এত মর্মান্তিক ঘটনা, এটা ভাবা যায় না, কি নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। এই আস্তে, এ তীব্র নিন্দা জানাচ্ছি, এ তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশের জমিনে এরকম ঘটনা ঘটবে আমরা কখনো ভেবে পাই না, আমরা কখনো ভাবতে পারি না, কখনো আশা করি না যে বাংলাদেশের জমিনে এরকম ঘটনা ঘটবে। কেন এটা ভারতের জমিনে ঘটে। আমরা বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যের দিকে যদি তাকিয়ে দেখি, এই ভারতবর্ষের জমিনে প্রচুর মুসলমানকে হত্যা করা হয়েছে। আফরাজুল থেকে শুরু করে, তাবরেজ আনসারি থেকে শুরু করে, সানাউল্লাহ থেকে শুরু করে, একটা ছোট্ট বোন আসিফা থেকে শুরু করে, বিলকেস বানু থেকে শুরু করে, নির্মম ভাবে যাদের উপরে পাশবিক অত্যাচার চলেছে, নির্মম ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, নির্মম ভাবে যাদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, এটা ভারতের জমিনে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্য এবং তথা পশ্চিম বাংলা থেকে শুরু করে বিভিন্ন স্টেট, বিভিন্ন রাজ্যতে ঘটেছে। এগুলো আমাদের সামনে ভেসে ওঠে, কিন্তু আমরা জানি এই ভারতের জমিনে যখন এরকম ঘটনা ঘটে, ওই অপরাধী মানুষগুলোকে চিহ্নিত না করে ওই অপরাধীগুলোকে বরং আবার বীরত্বের সম্মান দেওয়া হয়, তাদের গলায় মালা পরিয়ে দেওয়া হয়, তাদেরকে বরণ করে নেওয়া হয়, তাদেরকে আবার যদি নিয়াতি যদি অল্প দিনের জন্য যদি জেলও হয়, আবার তাদেরকে জামিন করিয়ে নেওয়া হয়। আমাদেরকে ভাবতে অবাক লাগে, এটা দেশের জন্য লজ্জা, 140 কোটি মানুষের জন্য লজ্জা। এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, বাংলাদেশ সরকার এই অপরাধীগুলোকে চিহ্নিত করে, এই অপরাধীগুলোকে এক জায়গায় জমা করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে ভারতের 140 কোটি মানুষ দেখতে চায় ওই আসামিগুলোকে চিহ্নিত করে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশের সরকার কি শাস্তি দিল, এটা ভারতের 130 কোটি মানুষ দেখতে চায়, 140 কোটি মানুষ দেখতে চায়। কারণ আমরা জোর গলায় বলতে পারবো যে ভারতবর্ষ অপরাধীগুলোকে ছেড়ে দেয়, তাদেরকে বীরত্ব সম্মান দেয়, তাদেরকে উঁচু উঁচু পদে দিয়ে উঁচু উঁচু পদ দেওয়া হয়, তাদেরকে চাকরি দেওয়া হয়, তাদেরকে বড় 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 মাপের তাদেরকে চাকরি দেওয়া হয় এবং তাদেরকে উঁচু পদের তাদেরকে আসনে বসিয়ে দেওয়া হয়, তাদেরকে নেতা মন্ত্রী বানিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ সরকার ওই আসামিগুলোকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পেরেছে। যদি বাংলাদেশ সরকার এটা করে দেখাতে পারে, আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেব, বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাবো যে বাংলাদেশ সরকার করে দেখাতে পেরেছে। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, অপরাধীগুলোকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। কেন ওই দীপু দাস
সে আমাদেরই এক ভাই, সে আমাদেরই এক ভাই। ধর্মটা আলাদা হতে পারে কিন্তু সে মানুষ, সে আমাদেরই একটা ভাই। এই ভাইকে যেমন তারা নির্মমভাবে হত্যা করেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে মানবতা কোথায় গেল? আজকে শিষ্টাচার কোথায় গেল? আজকে মানবিকতা কোথায় গেল? সব যেন বিপন্ন হতে চলেছে। এজন্য বাংলাদেশ সরকার চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ভারতের মানুষগুলোকে দেখিয়ে দেন যে আমরা বাংলাদেশ সরকার, আমরা পারি। অত্যাচার যখন কেউ কারোর ওপরে করে, নির্মম ভাবে যখন কেউ কাউকে হত্যা করে, তাদেরকে আমরা ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিতে পারি, এটা আমরা করে দেখাতে পারি। তাই বাংলাদেশ সরকার করে দেখাবেন, ভারতের মানুষগুলো দেখবে। কি কথা ঠিক কিনা ভুল বলে? অন্যায় কখনো মেনে নেওয়া যাবে না, অন্যায় কখনো মেনে নেওয়া যাবে না, যেই হোক। কিন্তু পাশাপাশি আমাদের আফসোস, আজকে ভারতের জমিনে আমরা দেখি নির্মম ভাবে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলে। এই কয়েকদিন আগে আপনাদের জানা আছে বিহারের জমিনে, জি বিহারের জমিনে একজন আপনার কি বলে কাপড় বিক্রেতা, হাই রে হাই, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো। কিন্তু আফসোস লাগছে কোথায় জানেন? পাশের দেশে হয়েছে, এখানে আন্দোলন চলছে, অবশ্যই চলুক, আপত্তি নাই। কিন্তু বিহারে যে একটা মুসলমানকে নির্মম ভাবে হত্যা করা হলো, কিন্তু কটা মানুষ আন্দোলন করেছে? আফসোস, সংখ্যালঘু যখন এখানে মরে, কিছু মানুষ তাদের কোনো আওয়াজ থাকে না, তখন বোবা হয়ে যায়। জি, এখানের মানুষ তখন বোবা হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, দীপুকে যেমন, দীপু দাসকে যেমন হত্যা করেছে, এটাও যেমন অন্যায়। বিহারের জমিনে যেমন কাপড় বিক্রেতাকে হত্যা করা হয়েছে, এটাও অন্যায়। আফরাজুল খানকে যেমন পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটাও অন্যায়। তাবরেজ আনসারীকে যেমন পিটিয়ে মারা হয়েছে, এটাও অন্যায়। এজন্য অন্যায়কে কখনো মেনে নেওয়া যায় না। এজন্য আমি একটা কথাই বলি, সমস্যাটা কোথায় জানেন? আজ লোকের বাড়িতে চুরি করছে ছেলে ঠিক আছে, কাল দেখা যাচ্ছে আত্মীয় বাড়িতে চুরি করছে, ছেলে ঠিক আছে, পরশু দেখা যাচ্ছে পাড়ার লোকের বাড়িতে চুরি করছে, হ্যাঁ ছেলে ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে বাজারে চুরি করছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু যেদিনে নিজের বাপের পকেট থেকে টাকা বের করে চুরি করবে, সেদিনটা কেমন লাগবে? কথা মনে বুঝতে পারেন? হ্যাঁ, সংখ্যালঘুদেরকে যখন মারছে খুব ভালো লাগছে, কিন্তু যখন নিজেদেরকে মারবে তখন কেমন লাগবে? হ্যাঁ, এই জন্য মনে রাখবেন, অন্যায়কে কখনো সাপোর্ট করবেন না, সে সংখ্যালঘু হোক, সংখ্যাগুরু হোক, যেই হোক। অন্যায় অন্যায়, অপরাধ অপরাধ। এই অপরাধীগুলোকে চিহ্নিত করে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে মনে রাখবেন আগামী দিন থেকে মানুষের ভেতরে একটা ভয় ভীতি ঢুকবে। কথা ঠিক কিনা ভুল বলেন? কিন্তু আপনারা তো ছেড়ে দেন, বিলকিস বানুর অপরাধীগুলোকে আপনারা জামিন করে দিলেন, গলায় মালা পরিয়ে দিলেন। হ্যাঁ, আফরাজুল খানকে যা পিটিয়ে মারলো, পিটিয়ে পুড়িয়ে মারলো, তাকে আপনারা ছেড়ে দিলেন, উঁচু আসন উঁচু জায়গা করে দিলেন, গলায় ফুলের মালা পরিয়ে দিলেন। এগুলো বন্ধ করুন। অপরাধীর জন্য শাস্তির ব্যবস্থা করুন, তাহলে মানুষের ভেতরে ভয়ভীতি ঢুকবে। কোনো জাত দেখবেন না, কোনো দল দেখবেন না, জাত দেখবেন না, ধর্ম দেখবেন না। অপরাধী, অন্যায়। এই অন্যায়টাকে কখনো মেনে নেওয়া যাবে না। যদি আমরা এই রকম ভাবে আওয়াজ তুলতে পারি, সমাজে অপরাধীর সংখ্যা কমবে। কথা ঠিক কিনা ভুল বলেন? যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক সময় শীতের রাত, আর বুঝতেই পারছেন, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে একটা পার্ট নিয়ে আলোচনা করলে, একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করলে ওই 1 ঘন্টায় আধ ঘন্টায় কিছু হয় না, ওই 2-4 ঘন্টা শেষ হয়ে যাবে, তবু শেষ করতে পারবেন না। তো যাই হোক, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ওপরে তো দুটো দায়িত্ব থাকি, আপনারা জানেন। জি, কথা বলে না, বুঝতে পারেননি? দুটো দায়িত্ব থাকে, একটা হলো বলা আর একটা হলো চাওয়া। কালেকশন, হ্যাঁ ওটাই তো বলছি। একটা হলো বলা আর একটা হলো চাওয়া। তো বলার কাজ শেষ হলি, চাওয়ার কাজ শুরু। কথা বুঝে আসছে? আপনারা দিতে ভালোবাসেন বলে তো যেন আন্ডালি এসছে। কথা বলে না, আপনারা ভালোবাসেন দিতে, না ওই জন্য ডিম নিয়ে এসছে। ডিম কি সবাইকে দেবেন নাকি? না, ডিম আমাকে দিয়ে দিতে পারতেন, দেশি মুরগির আন্ডা পাচ্ছি না আমাদের দিকে।
ডিম নিয়ে চলে যেতুম গাড়ি করে। যে কত ডিম নিয়ে এসছে। আবার এইদিকে বসিরহাটের দিকে এলে সেদিন এক জায়গায় দেখে হাঁস নিয়ে এসছে। আমি সর্বনাশ করছি, হাঁস তুমি এক কাজ করো আমার গাড়িতে তুলে দাও। সে হাঁস আসতে চায় না, কি আওয়াজ দিচ্ছে। আর রাতের বেলা ও এমনি ভয় খেয়ে গেছে, আবার ওকে ধরে ধারে নিয়ে এসছে হাঁসকে। কথা বুঝতে পারছেন? বলে হুজুর হাঁস বিক্রি হবে। আমি হাঁস বিক্রি তো হাটে হবে, জলসার স্টেজে হাঁস বিক্রি হবে? সমস্যা খুব। যাক, এক এক জায়গায় এক এক রকমের সিস্টেম। যাক, আল্লাহ নিয়েলে আবার আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা পৌরোটাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। পৌরোটাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। বেবর গমে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। শিয়াল ডাকে হুয়ার হু, কোকিল ডাকে কু কু। শিয়াল ডাকে হুয়ার হু, কোকিল ডাকে কু কু। সবাই ডাকে আপন ভাষায়, হাই মুসলিম তো ডাকলি না। সবাই ডাকে আপন ভাষায়, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলে ছেড়ে। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলে ছেড়ে। ত্যাগ করে দে বিচে স্বপ্ন, একবার জেগে ওঠো না। ত্যাগ করে দাও মিছে স্বপ্ন, একবার জেগে ওঠো না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। বেবর গোবে ঘুমিয়ে রইলি, ঘুম কিরে তোর ভাঙল না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। প্রভুর ডাকে সবাই জাগে, হাই মুসলিম তো জাগলি না। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا مولانا মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক সময় আপনারা দিয়েছেন, শীতের রাত, ঠান্ডার রাত, তারপরও আপনারা এত সময় দিয়েছেন। আল্লাহ মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আলহামদুলিল্লাহ, গত বছরও আপনারা দান দিয়েছিলেন। আপনাদের দানেতে, আপনাদের মেহনতের পয়সায় আল্লাহ করিয়েছেন, এত বড় সুন্দর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবার এক বছর পর আল্লাহ রাজি হলে ইনশাআল্লাহ আবার এক বছর পরে মাহফিল অনুষ্ঠিত হবে। আপনাদের দানেতেই হবে, আপনাদের দানেতেই হবে। আলহামদুলিল্লাহ, আপনারা দান দিতে ভালোবাসেন। বলছিলাম না, বসিরহাট এলাকার মানুষ আর নতুন করে কিছু বোঝাতে হয় না। যাই হোক, দান তো দেবেন আমি জানি, কিন্তু আগে কে দেবেন? দান তো দেবেন আমি জানি, প্রথমে কে দেবেন? প্রথমে যদি কেউ দেয় তার বেনিফিট আবার আলাদা। প্রথমে যদি কেউ দেয় তার বেনিফিট আলাদা। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, ডাকা হয়, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়ে দেবে, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বপ্রথমই চাচা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবাজি, হ্যাঁ, আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বছরে হজও করেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ। আল্লাহ সিফায়ে আজিলা দান করুন, হায়াতুত তয়্যিবা দান করুন। দান তো দেবেন জানি, প্রথমে কে দেবেন? এই প্রথমে আপনাদের সঙ্গে আমি চাইবো 1 বস্তা চাল 25 কিলো। কে প্রথমে দেবেন হাত তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইখান থেকে এক আমাদের অলিউল্লাহ ভাই প্রথমেই 1 বস্তা 25 কিলো চাল দেবেন বলে ওয়াদা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চালের খাতাতে যদি এখনো কেউ দেন, ওই 1 নম্বরই থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু সাবজেক্ট চেঞ্জ হচ্ছে না। এর ভেতরে আর একজনা কেউ আছেন ইনশাআল্লাহ 1 বস্তা, ওইখান থেকে লেখেন, ওই সেখান থেকে একটা লেখেন। আমাদের তরিকুল সর্দার ভাই, তিনিও 1 বস্তা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। 2 বস্তা হয়ে গেল। আচ্ছা, তার চালের খাতায় আর একজনা কেউ পারবেন না 1 বস্তা আল্লাহর রাস্তে?